হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছুটি কাটিয়ে অনেক দিন পর ফিরে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে খেজুর দিয়ে বাচ্চাদের জন্য একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা তোমরা বাচ্চাদের টিফিনে সাইড ডিশ হিসেবে দিতে পারো। এমনকি বড়রাও সারাদিনে এটা একটা খেতে পারো। খুবই একটা উপকারী জিনিস, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এতে। তো এই রেসিপি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো। আর খেজুরের পরিমাণ অনুযায়ী তোমরা ড্রাই ফ্রুটসটা নিয়ে নেবে। এখানে দেখো আমি আমন্ড বাদাম রেখেছি, আর কাজু বাদাম আছে অল্প করে, কিশমিশ আছে, পেস্তা বাদামও নিয়েছি, আর এখানে আখরোট নিয়েছি। আখরোটটা কিন্তু বাচ্চাদের খাওয়া খুবই প্রয়োজন। আর এখানে দেখো একটা প্যাকেটে আমি সিডস নিয়েছি, এটা ড্রাই রোস্ট করা সিড। এর মধ্যে কিন্তু অনেক রকমের সিডস রয়েছে, আর এটা তোমরা যে কোনো গ্রসারি দোকান থেকে পেয়ে যেতে পারো। এটা আমি অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে। এখানে সয়াবিন সিড, চিয়া সিড, এমনকি শুকনো করা চেরিও এর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো খেজুরের পরিমাণটা তোমরা কতটা বানাবে সেই অনুযায়ী নিয়ে নেবে। এখানে আমার 700 গ্রামের মতো খেজুরটা রয়েছে। তো দানাগুলো ফেলে দিয়ে আমি খেজুরটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, আর বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে চপ করেও নিতে পারো। তো এখন খেজুরটাকে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। খুবই সহজ ও সিম্পল একটা রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। বাচ্চাদের ব্রেনের জন্য এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। তোমরা বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দেবে। যারা একদমই ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে না, তাদেরকে যদি বানিয়ে দাও তারাও আশা করছি এটা অনায়াসে খেয়ে নেবে। তো দেখো এখানে আমি পুরো খেজুরটাই পেস্ট করে নিয়েছি। এরপর পালা যেই ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, একটু হালকা করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। বাকি সিডস যেগুলো ছিল সেগুলো কিন্তু দিলাম না, যেহেতু ওগুলো আগে থেকে ড্রাই রোস্ট করা ছিল। তো হালকা একটু নাড়াচাড়া করে নেব, বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার এর গুণটা নষ্ট হয়ে যাবে। যে সিডটা ছিল তার মধ্যে আমি এখন এগুলো ঢেলে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট একটু ভেজে নিলেই হবে। এরপর আরও একটা উপকরণ আমি এখানে ভেজে নিচ্ছি, সেটা হলো পোস্ত। তোমাদের কাছে পোস্ত যদি না থাকে তোমরা সাদা তিলও দিতে পারো, আর যদি না থাকে এটা স্কিপ করেও যেতে পারো। এটাকে আমি একটু সুন্দর দেখানোর জন্য দিচ্ছি, আর পোস্ত দানাটা দিলে খেতেও বেশ ভালো লাগে। তো ড্রাই রোস্ট করে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আর এদিকে দেখো খেজুরটাকে আমি একটু হাতে করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি ড্রাই রোস্ট করে রাখা সমস্ত উপকরণ এখানে দিয়ে দিচ্ছি। তবে আমি পুরোটা এখন দিচ্ছি না, আমি অল্প করে প্রথমে দিলাম, যদি লাগে তারপরে দেব, কারণ খেজুরের পরিমাণটা ড্রাই ফ্রুটসের অনুযায়ী একটু কম লাগছে, তো আমি পুরোটা দিলাম না। এবার দেখো খুব ভালো করে সমস্ত কিছু হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা কিন্তু চামচের সাহায্যে মাখা যাবে না, তাই আমি হাতের সাহায্যে দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা আটা মাখি সেভাবে মেখে নিতে হবে। যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী একটা জিনিস। তারা কিন্তু চায়ের সাথে এটা খেতে পারো। সারাদিনে একটা খেলে কিন্তু যথেষ্ট। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন রয়েছে, যেহেতু সয়াবিন সিড দিয়েছি। দেখো মণ্ডটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর হাতের সাহায্যে এটাকে একটু লম্বা আকার করে নেব। এখানে কিন্তু আর আমি কিছুই ইউজ করছি না, তেল বা ঘি কিছুই ইউজ করছি না। আর দেখতে পাচ্ছ বাকিটা ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছি। তো এটা আমি অন্য কিছু ব্যবহার করে নেব, যেহেতু একটু বেশি মনে হচ্ছিল তাই আমি বাকিটা তুলেই রেখেছি। তো দেখো মণ্ডটা আমি হাতের সাহায্যে একটু লম্বা আকার করে নিচ্ছি, যাতে কাটতে সুবিধে হয়। তবে তোমরা চাইলে এটাকে চৌকো বক্সের মধ্যে সেট করেও চৌকো চৌকো করে কেটে নিতে পারো। এবার দেখো লম্বা মতো করে নিয়ে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম পোস্তটা, তার মধ্যে আমি এটাকে খুব ভালো করে কোট করে নেব। এটা একদমই অপশনাল, চাইলে তোমরা করতেও পারো বা নাও করতে পারো। দেখতে সুন্দর লাগে আর পোস্তদানাটা মুখে পড়লে খেতেও ভালো লাগে, তাই দিলাম।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এবার দেখো একটা বাটার পেপারের সাহায্যে এটাকে আমি সেট করে নিচ্ছি, যাতে খুব ভালো করে একটা গোল আকার তৈরি হয়। আর এটাকে ফ্রিজে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। যে কোনো ডেজার্ট আইটেম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে তোমরা এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু অনেক দিন স্টোর করেও এটা রাখতে পারো। প্রায় 2 সপ্তাহ মতো রেখে তোমরা বাচ্চাদেরকে টিফিনে সাইড ডিশ হিসেবে দিতে পারো। তো দেখো ফ্রিজ থেকে বের করে আমি এখন খুলে নিয়েছি। এবার কেটে নেওয়ার পালা। তো ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি একটু মোটা মোটা রেখেই কাটলাম। অনেক সময় বাচ্চাদেরকে এমনি যদি ড্রাই ফ্রুটস দেওয়া হয় তারা কিন্তু খেতে একদমই পছন্দ করে না। তো এইভাবে যদি বানিয়ে দাও আশা করছি তাদেরও ভালো লাগবে। আর বাচ্চাদেরকে খুশি করার জন্য একটা টুথপিক আমি এখানে গেঁথে দিচ্ছি, যাতে এটা দেখতে ললিপপের মতো লাগে। ডেকোরেশন করে কোনো জিনিস ওদেরকে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়। তো এইভাবে ললিপপের মতো আমি গেঁথে দিচ্ছি, যাতে খেতেও সুবিধে হয় আর দেখতেও সুন্দর লাগে জিনিসটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আজকের মতো আসি, সবাই ভালো থাকো।